ছয় মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। এটা হলো পুথির গান। ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। যেদিন হুসাইন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হচ্ছেন, সেই দিন থেকে 49 বছর আগে ফাতেমা মারা গেছে। যেমন বলেছি, একদিন রাতে বাইজিদের মাতা পানি চাইলেন। বাইজিদ দেখে বাড়িতে পানি নেই, দূরে পানি আনতে চলে গেলেন। পানি নিয়ে এসে দেখে মাতা ঘুমিয়ে গেছেন। বাইজিদ চিন্তা করে, আমি যদি গিলাস রেখে ঘুমিয়ে যাই, আমার মা যদি রাতের কোনো অংশে পানি চান, আমি যদি ঠিক সময়ে পানি না দিতে পারি, উপযুক্ত সন্তান হতে পারবো না। তাই বাইজিদ গিলাসটা হাতে করে মায়ের মাথার পাশে দাঁড়িয়ে থাকলো। সকাল হয়ে গেল, মায়ের ঘুম ভেঙে গেল। মা দেখেন পাশে বাইজিদ দাঁড়িয়ে আছে। বাবা বাইজিদ, তুমি কেন দাঁড়িয়ে আছো? আম্মা, আপনি সন্ধ্যা রাতে পানি চেয়েছিলেন, দেখি বাড়িতে পানি নাই, দূরে পানি আনতে গেলাম, পানি নিয়ে এসে দেখি আপনি ঘুমিয়ে গেছেন। আমি চিন্তা করলাম, আমি যদি গিলাস রেখে ঘুমিয়ে যাই, রাতের কোনো অংশে যদি আমার মা পানি চান, আমি নির্ধারিত সময়ে পানি দিতে পারবো না, আমি উপযুক্ত সন্তান হতে পারবো না। তাই আমি গিলাস নিয়ে দাঁড়িয়ে আছি। মা গিলাসটা হাতে নিয়ে পানিটুকু পান করে নিয়ে আল্লাহ ছেলেকে সইয়ে দিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ তুমি আমার বাইজিদকে কবুল করে নাও। মায়ের দোয়া কবুল হয়ে গেল। বাইজিদ বড় আলেম হয়ে গেলেন। ঘটনা মিথ্যে। আপনি প্রমাণ করেন দেখি। কিয়ামত পর্যন্ত সময় থাকলো, আর আমার জীবদ্দশা আমার হায়াত পর্যন্ত থাকলো। আমি বলেছি সাদ্দাতের কাহিনী মিথ্যে, আর বলেছি 6 মাস সময় থাকলো। সত্য মিথ্যা পরে, কাহিনী আছে কোথায় এটা খোঁজার জন্য। কাহিনী আসলে আছে কোথায়, আগে এটা খুঁজে বের করা হোক যে দুনিয়াতে কাহিনীটা আছে কোথায়। তারপরে সত্য মিথ্যা বলতে হবে, দেখতে হবে, তদন্ত করতে হবে, ঠিক বেঠিক। বক্তব্য আর মানুষ বর্তমান সময়ে ভাবে, আমাকে লাগে যে পুথির গানের মতো। পুথির গান মানে 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। এটা হলো পুথির গান। ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। যেদিন হুসাইন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হচ্ছেন, সেই দিন থেকে 49 বছর আগে ফাতেমা মারা গেছে। যেই মহিলা 49 বছর আগে মারা গেছেন, সেই মহিলা এই কথা বলবেন কি করে? এটা হয় কি করে? ধর্ম কি রাজশাহী চাঁপাইনবাবগंज हवाई लड्डू जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे? জি না। প্রায় সবাই জানে যে আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন, 1 গ্লাস পানি পান করলে কয়টা বিধান লাগে? 5টা। 1 গ্লাস পানি খেতে যদি এত বিধান লাগে, তাহলে ইসলাম ধর্ম এমনিতেই চলে? বুজুর্গানের দিনের দহাই দিয়ে চলে? জি না, এর নীতি গতি ভিন্ন। 1 গ্লাস পানি খেতে 5টা বিধান লাগে, এ কি যেমন তেমন কথা? 1 গ্লাস পানি খেতে 5টা বিধান লাগে, আর আপনি বক্তব্য দিবেন এমনিতেই। 2-3 মিনিট পরে বলবেন আসসালামু আলাইকুম, বক্তব্য শেষে বলবেন আপনারা ভালো থাকেন। মানে আপনারা কি আল্লাহ যে আপনারা ভালো থাকবেন? বলতে হবে আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, আল্লাহ আপনারা ভালো থাকেন। আমি ভালো থাকবো মানে আমি কি দিয়ে ভালো থাকবো? সম্মানিত দিনী ভাই বোন, যেসব পাপের কারণে একটু আমাদের বিষয়টি উল্লেখ করার পূর্বে আপনাদের সাথে জরুরি 2টি কথা। তার একটি হচ্ছে আপনাদের জন্য জরুরি কথা। আপনি হানাফি, শাফি, মালিকি, হাম্বলি এই কথা আমি বলছি না, আপনি মুসলমান তাই বলছি। আল্লাহ আপনাকে বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াজ জবর। হে দুনিয়ার অজানা মানুষ,
তোমরা জানা মানুষের নিকটে জানো প্রমাণ সহকারে। আপনারা যাদের বক্তব্য শুনবেন তাকে পণ্ডিত হতে হবে কোরআন হাদিসের, এই কথা আল্লাহ তাআলা বলেন। আবার তিনি খুব বড় পণ্ডিত, কিন্তু কোনো কথা প্রমাণ সহকারে বলছেন না, তখন আর হবে না, তার কথা প্রমাণ সহকারেই হতে হবে। আল্লাহ বলছেন জানা মানুষের নিকটে জানো, প্রমাণ সহকারে জানো। এটা আপনাদের জন্য জরুরি। যখনই আপনি প্রমাণ চাইবেন তখন দেখবেন হুজুর কেমন কেমন করেন, কেন জানি আনছান আনছান করেন, হুজুর কেমন কেমন করেন। যেমন আপনি বলবেন, আচ্ছা হুজুর, আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন যে কোরআনের নাম হলো প্রায় ৫৫টি, তো শরীফ তার মধ্যে নেই। তো এই যে কোরআন মাজিদের গায়ে লেখা আছে শরীফ, তো এইটা কেমন, এর প্রমাণ কিছু আছে? দেখেন হুজুর কি বলেন। প্রায় ৫৫টি নাম আছে কোরআন মাজিদের, যেমন কোরআন কারিম, যেমন কোরআন মাজিদ, যেমন কোরআন হাকিম, এরকম নাম আছে, কিন্তু শরীফ তার মধ্যে পড়েনি। আপনি জিজ্ঞাসা করবেন, প্রমাণ চাইবেন, তখন দেখবেন হুজুরে খাটো হয়ে গেছে। সবাই যদি এমনিতেই চলেন প্রমাণ ছাড়াই, তাহলে আল্লাহর এই কথাটার দাম দিবে কে? আপনাকে তো দাম দেওয়া উচিত। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের কথা আপাতত সংক্ষিপ্তভাবে এখানেই শেষ। একটু আমাদের কথা বলি। আমাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাল্লিগু আন্নী ওয়াল্লাহ আয়া, পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। আপনার সামনে একজন বাম হাতে পানি খাচ্ছে, যে বাম হাতে খাচ্ছেন, ডান হাতে খান, ডান হাতে খান, বাম হাতে শয়তান খায়, এটা আপনাকে বলে দিতে হবে। আপনি বলতে বাধ্য, বলতেই হবে, চুপ থাকতে পাবেন না। কেন? আপনি জানেন যে পানি কোন হাতে খেতে হবে, ডান হাতে, তা আপনার চোখের সামনে একজন কোন হাতে খাচ্ছে, বাম হাতে, তখন আপনাকে বলতে হবে, বলতে আপনি বাধ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। তারপরের বাক্যে বলছেন, বানি ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই। বানি ইসরায়েলের কাহিনী কি? যেমন ইশতারা রাজুলুন মিন রাজুলিন আকারান, একটা লোক একটা লোকের কাছে জমি কিনে নিয়েছিল। ফাওয়াজাদা ফি আখিরিহাল জাররা, জমি চাষ করতে গিয়ে জমি ক্রেতা একটা স্বর্ণের পাতিল পেল। তো জমি ক্রেতা জমি বিক্রেতাকে বলছে, খুযাবাকা মিন্নি ইশতারাতু মিনকা লারজ ওয়ালামতা মিনকা যাহাব, এই নেন এই নেন এই নেন, স্বর্ণের পাতিল নেন, আপনার কাছে আমি জমি কিনে নিয়েছি, স্বর্ণের পাতিল কিনে নিনি। তখন জমি বিক্রেতা বলছে, জি না জি না জি না, বেইতুল জমা ফিহা, জমি বিক্রি করেছি, জমিতে যা ছিল সবই বিক্রি করেছি, আমি পাতিল নেব না। এটা বানি ইসরায়েলের কাহিনী, হাজার হাজার বছর আগেকার কাহিনী। এটা আপনি বলেন, বলতে পারেন। বলে আপনি কি করবেন? বলে আপনি করবেন যে দেখছেন 10টা টাকা আপনি পড়ে পেলে আপনি তাড়াহুড়া করে উঠিয়ে নেবেন, কেউ বলবেন না যে টাকাটা কার। যদি একটা কাপড় কিনতে লেগে 500 টাকা দামের কাপড় দিয়ে টাকা দিয়েছেন, আপনার কাছে 550 টাকা, 500 টাকা বেশি চলে এসছে উল্টা, তা আপনি বলছেন থাক একটু দর এরকম করে চলে, টাকাটা ফেরতই দেবো না। আপনার ইমানের গতি হলো এইটা। আর এই লোকটা বলছে স্বর্ণের পাতিল নিব না, তো ইমান দেখাতে দেখাবেন। এটা হলো হাজার হাজার বছর আগেকার কাহিনী। তো 3 নম্বর বাক্যটা হুজুরকে আল্লাহ নবী বলছেন, ওমান কাযাবা আলাইহি মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। হুজুর যত বড়ই হোক, হুজুর ধর্মের নামে যে কথাটা বলেছেন, সেই কথা যদি রাসূলের না হয়, জুব্বা যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, হুজুরের রেহাই হবে না, এ কথা চূড়ান্ত। হুজুরকে জাহান্নামে যেতেই হবে। সিদ্ধান্ত ঘোষণা হয়ে আছে।
আমি আমি বলিনি যে এই দুরূদ চলবে না। যেমন ধরেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাবিয়ানা মুহাম্মদ, আমি বলছি না যে এই দুরূদ চলবে না, পড়েন আপনি। কিন্তু এই দুরূদ যদি রাসূলের না হয় তাহলে আপনার কি হবে, এটা কথা আমার। বুঝাতে পারিনি। যদি রাসূলের না হয় তাহলে আপনার কি হবে, এটা কথা আমার। যদি এই দুরূদ রাসূলের না হয় তাহলে আপনার জাহান্নাম হবেই, এই কথা চূড়ান্ত। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বলিনি। অপরাধী মনে করলে আপনি তাকে মনে করতে পারেন। যেমন আমি বলেছি যে মূর্তি ভেঙে দিতে হবে, তখন আমি বলেছি যে আমি 1 নম্বর আসামি নই। 1 নম্বর আসামি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ফাঁসি হলে আমার আজীবন জেল হবে, আমার ফাঁসি হবে না। আমি একজন অনুবাদক, তিনি হলেন আদেশদাতা। তিনি আলীকে বলছেন, আলী সব মূর্তি ভেঙে খান খান করে দাও। আলী তুমি রাখবে না কোনো উঁচু কবর, সবকে ভেঙে সমান করে দাও। হাদিস মুসলিম। কিয়ামত পর্যন্ত হাদিসের গায়ে কেউ কাঁটা লাগাতে পারবে না। আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। শোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকতে পারে, ঢোকে না। শোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢোকে যেতে পারে। আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যে কথা বললাম এতে সন্দেহ আছে বললে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে। তার নাম বুখারী মুসলিম। আমি 1 নম্বর আসামি নই। আমি বলছি এই দুরূদ যদি রাসূলের না হয় তাহলে কি হবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বলিনি। তিনি বলেছেন ও জাহান্নামে যাবে, তিনি বলেছেন এভাবে। আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 1 2 বনী ইসরাইলের কাহিনী বলো। 3 কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। বুখারী মুসলিম। এই কথা তিনি বলেছেন। বিবেচনা অন্যের হাতে তুলে দিলে কোনো লাভ নেই। এটা নির্বাচন নয় যে চিল্লা চিল্লি করে মিছিল করে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র দিয়ে ওকে ঠেলে নেতা বানিয়ে দিল। বেটা জান্নাত কিনতে চাই, পবিত্র চরিত্র। এটা নির্বাচন নয়, জোর করে কিছু করা যায় না। বিচার বড় কঠিন। বিচার একজন করবেন, যার নাম সৃষ্টিকর্তা মহান আল্লাহ, সর্বক্ষমতার অধিকারী। বিচার যখন শুরু হবে তার আগে বলে দিবেন, আজ কোন মানুষ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না। একচ্ছত্র মালিকানা আমার হাতে থাকবে। আইনাল জব্বার আইনাল মুতাকাব্বির, স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদমেজাজরা কোথায়? আনা মালিকুল আমলাক, আমি হচ্ছি রাজাধিরাজ। ঘোষণা দিয়ে বিচার শুরু হবে। কাজেই আপনি সতর্ক থাকুন। এই ছেলে, আপনার পাশ থেকে যেন কোনো ছেলে উঠতে না পারে। কিছুক্ষণ আপনাকে ধৈর্য ধারণ করতেই হবে। একটু ধৈর্যের পরিচয় দিবেন। ধৈর্য শব্দটাকে ঘোড়ার ডিম মনে করিয়েন না। ঘোড়ার ডিম মানুষে বলে কিন্তু দেখেনি কেউ। মানুষের ধৈর্যের কথা বলে কিন্তু আসলে ধৈর্য কি জিনিস তা কি কোনোদিন দেখেছে? দলীয় দাপটে ওকে জেলে দিয়েছে, ও নিজেই জানে না আমি কেন জেলে। যেদিন গ্রামে মারামারি হয় সেদিন ও ছিল রংপুরে, ও হয়েছে 1 নম্বর আসামি। ও নিজেই জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি,
উকিল জানে না ঘটনা কি, কিন্তু যে মামলা সাজিয়েছে সেই জানে ঘটনা কি। এ কি দলীয় দাপট? জি না, এর নাম ইসলাম। একজন মানুষের কথা দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিচারের মাঠে একক ক্ষমতার মালিক তিনি, যিনি সৃষ্টিকর্তা, একক ক্ষমতার মালিক দেখিয়ে তিনি বিচার শুরু করবেন। একটু ধৈর্যের পরিচয় দিবেন। ধৈর্য শব্দটাকে ঘোড়ার ডিম মনে করিয়েন না। দলীয় দাপট দেখিয়ে বলছেন, এই তুই বের হয়ে আয়, তুই বের হয়ে, তোকে আমি দেখে নিচ্ছি। এটা ধৈর্য কোথায় আছে কেউ বুঝতে পারল না। সবাই মনে করলো ধৈর্য একটা শব্দ। তরকারিতে লবণ বেশি হয়েছে, লাফ দিয়ে বউকে মারতে যাচ্ছে, ও নিজেও বোঝে না ধৈর্য কি জিনিস। ধৈর্য কাকে বলে? বড় ছেলেটা মারা গেছে, 7-8 দিন খুব কান্নাকাটি করলো, ওরে আমার অমুক তমুক। 7-8 দিন পরে বলছে, যাক গে, আল্লাহর মাল আল্লাহ নিয়েছে, ধৈর্য ধারণ করি। বুঝা গেল না ধৈর্য কাকে বলে। ও আমাকে মেরেছে, আমি পাল্টা মারতে পারিনি, কয়েকদিন হাম্বি তাম্বি খুব করলাম, গালিগুলোজ করলাম, তারপরে বললাম যে যাক ধৈর্য ধারণ করি, যা হয়েছে হয়েছে। কেউ বুঝলো না ধৈর্য কাকে বলে। আল্লাহ তাআলা বলছেন, ফসবির সবরান জামিলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সুন্দর ধৈর্য ধারণ করুন। ধৈর্যের আবার সুন্দর আছে, এমনিতেই ধৈর্য নয়, এর আবার সুন্দর। তাহলে সেইটা আবার কেমন? আমি তো মনে করছি ধৈর্য হলো ঘোড়ার ডিম, কেননা ঘোড়ার ডিমও কোনোদিন কেউ দেখেনি, ধৈর্য কি জিনিস তা কেউ নিজেকে বুঝিয়েও দেখেনি, শুধু শুনেছেন যে শব্দ হলো ধৈর্য। মনে হয়েছে চা খেতে যেতে হবে, আব্দুর রাজ্জাক সাহেব বক্তব্য দিচ্ছে, তাতে কি হবে, চলো যাই চা খেয়ে আসি। বেটা আমি ভোট চাইতে এসেছি, তুমি যাবা মানে? তোমার জন্য এসেছি। তুমি পাথরের মতো বসে থাকবো, পাখি যেন মনে করে তুমি পাথর। তুমি এই জন্য এসেছো এখানে, এখন তোমার কোনো কথা চলবে না। আমি তোমার জন্য এসেছি, তুমি একটু ধৈর্যের পরিচয় দাও। আল্লাহ তাআলা বলছেন, অসবির আলা মা ইয়াকুলুন, ওরা যা বলে তার উপরে আপনি ধৈর্য ধারণ করুন। ওরা বলে আরে মোহাম্মদ জাদুগার, ওরা বলে আরে না না মোহাম্মদ হলো গণক, আরে না না মোহাম্মদ হলো কবি, ওগুলো রাতে বানায় আর সকালে আমাদেরকে বলে যে এটা কোরআন। ছি 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 রে, এ কুলাঙ্গার আমাদের বংশে জন্ম নিয়েছে, ছি 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 ছি। আমরা বলছি আমাদের মাবুদ 360 জন, আরও বলছে মাত্র একজন, তবু সপ্তম আকাশের উপরে থাকে। এ কি আশ্চর্য কথা নয়? একে হত্যা করে দে, একে জেলখানায় বন্দি করে দে, একে দেশ থেকে তাড়িয়ে দে, একে কুকুর লাগিয়ে দে, এর গায়ে ঢেল চালা, এর পিছনে ছেলেকে লাগিয়ে দে, একে তাড়িয়ে দে। ছি 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 ছি, কত কুলাঙ্গার ছেলে, যে যা পারে সে তা বলে। আর এ পাগল হয়েছে, একে উপরিতে ধরেছে, একে জিনে ধরেছে, এ পাগল হয়েছে, একে উপরিতে ধরেছে, একে জিনে ধরেছে। সেই কারণে তো বলছে ও একজন আল্লাহ 360 জনের জায়গায়। তো একজন জেমাদ ইবনে সালাবা কবিরাজ বলছে, শোনেন শোনেন শোনেন, আপনাদের এলাকায় নাকি ওই ছেলেটা পাগল হয়েছে, তার নাম মোহাম্মদ, সে কোথায়? আমি পাগলামি ভালো করতে পারি, আমি জিনে ধরলে ভালো করতে পারি, আমি ওপরিতে ধরলে ভালো করতে পারি। ওই যে ওই যে ওই যে ওই যে মোহাম্মদ, ওই পাগল হয়েছে, ও বলছে যে মাবুদ একজন, ওকে জিনে ধরেছে। তো এখন কবিরাজ তার পাশে গিয়ে বলছে, শোনেন, আপনি নাকি পাগল হয়েছেন, আমি পাগলামি ভালো করতে পারি, তো আমি পাগলামি ভালো করা কাজ শুরু করব। তখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, থামেন থামেন একটু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু, এইটা শেষ পর্যন্ত বলতেই কবিরাজ বলছে, ইকরা মারাতান উখরা,
পড়েন তো কি পড়লেন, আবার পড়েন তো কি পড়লেন। আরে কত গণকের কথা শুনেছি, এরকম তো শুনিনি। কত জাদুঘরের কথা শুনেছি, এরকম তো শুনিনি। কত কবির কথা শুনেছি, এরকম তো শুনিনি। আর একবার পড়েন তো। তখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু। শেষ পর্যন্ত পড়তে না পড়তেই কবিরাজ বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। কবিরাজের পাগলামি ভালো হয়ে গেল, কবিরাজ নিজেই মুসলমান হয়ে গেলেন। আল্লাহ বলছেন, ওরা যা বলে তার উপরে ধৈর্য ধারণ করো। ওরা বলে কুকুর লাগিয়ে দে, তাহলে কি আল্লাহর ঠেকা বাঁধেছে, এদেরকে কিছু বলতে পারবেন না। তাই বলছেন যে ধৈর্য ধারণ করেন আপনি। আল্লাহ কি এতই শক্তিহীন হয়ে গেলেন যে ওদের কিছুই বলতে পারবেন না? তাই বলছেন মোহাম্মদ, ওরা যা বলে তার উপর আপনি ধৈর্য ধারণ করুন। ওরা যা বলে বলুক, ওরা যা বলে বলুক, আপনি ধৈর্য ধারণ করুন। তাহলে কি আল্লাহর ঠেকা বেঁধেছে? না না না, তিনি সর্বশক্তিমান, তিনি টিপে দিতে পারেন, কিন্তু ধৈর্যের পরিচয় দেওয়া প্রয়োজন। তাই আপনাকে বলছেন যে আপনি ধৈর্য ধারণ করুন। পৃথিবীর মানুষকে বলছেন একটু ধৈর্য ধারণ করিও, বউকে মারতে যায়ও না, তরকারিতে লবণ বেশি হয়েছে তো হয়েছে। আহমদ নেই, আহমদ নেই, আহমদ জি কর্মচারী, এই ব্যাটা তো দিকে চলবে না, যা তোকে বাদ দিয়ে দিলাম। আর একটু ধৈর্য ধারণ করেন। কোথায় গেছিলি? ওই যে আপনার মেহমান আপনাকে আমাকে দোকান পাঠিয়েছিল। ও, তো একটু শুনবেন তো, একটু ধৈর্য ধারণ করবেন না? 3 বার ডাক দিয়েছে, কাজের লোককে নেই, তখন বলছে তুই যা। অধীনস্থ গরিব মানুষ হলে এইভাবে কি বলতে হবে? কয় টাকার মালিক আপনি? যে জনাব আপনি কয় টাকার মালিক? আমার কাছে কয়টা টাকা আছে? আল্লাহ নবী বলছেন যে তাবুকের যুদ্ধে যেতে হবে 600 কিলোমিটার পথ প্রায়। তো কে কি দান করবে? টাকা পয়সা এখন নেই। তো ওমর বলছেন যে অর্ধেক দিলাম। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহকে আর আপনাকে বাড়িতে রেখে যা ছিল তাই দিলাম, তো ভ্যান ভাড়াও হবে না। তখন আল্লাহ রসুল বলছেন, উসমান জি তুমি কি করছো? যত লোক যাবে তার অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি দেব। সেদিন লোক সঙ্গে ছিল 30,000। 15,000 লোককে 3 মাসের খাওয়া খরচ দিবেন এবং 15,000 লোককে 15,000 উট দিবেন। তার নাম উসমান। বর্তমান সরকারকে যদি এই দায়িত্ব দেওয়া হয় তো রাজি হবে না। তার নাম ধনী। আপনি কয় টাকার মালিক? যে ছেলেটা আহমদ নেই, আহমদ নেই, আহমদ এই বেটা কোথায় গেছিলি? যা, তোকে রাখবো না, তোকে কর্মচারী রাখবো না, তুই যা। কয় টাকার মালিক যে আপনি একটু ধৈর্য ধারণ করছেন না? একটু ধৈর্য ধারণ করেন। রাগ কেন অত? এত কোনো রাগ? আল্লাহ বলছেন যে আমি 3 শ্রেণীর মানুষকে জান্নাত দিব। এক, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس। টাকা পয়সা থাকলেও দান করে, না থাকলেও দান করে, থাকলে বেশি করে, না থাকলে কম করে, ওকে আমি জান্নাতে দিব। 2, অল কাজিবিনাল গায়জ, যে রাগকে থামাতে পারে, ওর জন্য আমি জান্নাত প্রস্তুত করেছি। রাগকে থামাতে পারে, দলীয় ক্ষমতা দেখায় না, দাপট দেখায় না, অর্থ সম্পদের অহংকার করে না, নত হয়ে থাকে, রাগকে থামিয়ে দেয়, আমি আল্লাহ ওকে জান্নাতে দিব। লাইসা শাদীদু বিশুরা, ওই শাদীদ আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাবে, যে আছাড় দিয়ে ফেলে দিতে পারে সে শক্তিশালী, এ কথা ঠিক নয়। যে রাগকে ধরে রাখতে পারে সে হলো শক্তিশালী। নির্বাচন করে 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 চরিত্র একবারে হায়ানার মতো হয়ে গেছে। ধৈর্য বলে কোনো জিনিস নেই।
যে যাকে পারে ঠেকাতে, যে যাকে পারে লুটে খেতে, যে যাকে পারে পা দিয়ে থেঁতলিয়ে দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। মানুষ বলে কোনো জিনিস আর দেখা যায় না, মনে হচ্ছে সবাই যেন পশু। নাস, মানুষকে মাফ করতে পারে যে আমি আল্লাহ তাকে জান্নাতে দিব। বলেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলেছে আচ্ছা ঠিক আছে। কোন লোক যখন আপনাকে বলছে যে আমার ভুল হয়েছে, তখন আপনি বলবেন না এ বেটা তোর দাঁত খুলে দেবো, ভুল কিসে না, এই কথা বলতে পারবেন না। ভুল হয়েছে ওস্তাদ, যেমন ভুল, আচ্ছা ঠিক আছে। স্যার আমার ভুল হয়েছে, আচ্ছা ঠিক আছে। জনাব আমার ভুল হয়েছে, আচ্ছা ঠিক আছে। এর উপর দিয়ে কথা বলতে পারবেন না। আল্লাহ বলছেন যে মাফ করে দিতে পারে, আমি আল্লাহ তাকে জান্নাতে দিব। মাফ করতে শিখুন, রাগ থামাতে শিখুন, দান করতে শিখুন। যেখানে আল্লাহ খেতে খাওয়ার কথা বলেছেন সেখানে দান করতে বলেছেন। আমি যা খেতে দিয়েছি তার থেকে দান করো, আমি যা খেতে দিয়েছি তার থেকে দান করো। দান করতে শিখুন, জান্নাত আপনার জন্য প্রস্তুত, রেডি। যেসব পাপের কারণে দুনিয়াবী শাস্তি উল্লেখ হয়েছে তার একটি বড় পাপ হচ্ছে নেশাদার দ্রব্য পান করা। মানুষ যদি অবিবাহিত অবস্থায় জেনা করে তাহলে দুনিয়াবী শাস্তি 100 লাঠি পিটাতে হবে, 1 বছরের জন্য দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। পরকালে তার জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। কেউ যদি চুরি করে তাহলে তার হাত কেটে নিতে হবে, পরকালে তার জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে তাকে 40 লাঠি পিটাতে হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্তে তাকে 80 লাঠি পিটাতে হবে, পরকালে তার জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। এর চেয়েও বড় পাপ আছে কিন্তু তার কোনো শাস্তি উল্লেখ হয়নি। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হলো শিরক। পাপের জগতে এত বড় কোনো পাপ নেই। কবরে সিজদা করলে, কবরের কাছে কিছু চাইলে, পীর সাহেবের কাছে বাচ্চা চাইলে, কবরে মানত মানলে, কবরে ছাগল মুরগি কিছু দিলে যেই পাপ হবে, পাপের জগতে এত বড় পাপ আর দুনিয়াতে নেই। তবে এর দুনিয়ায় কোনো শাস্তি উল্লেখ হয়নি। আল্লাহ নবী বলছেন লা তুশরিক বিল্লাহ ওয়াইন কুতিলতা হুরিকতা, তোমাকে জ্বালিয়ে দেওয়া হলেও, হত্যা করা হলেও তুমি শিরক করবা না। জালেম জুলুম করে জ্বালিয়ে দিল, তুমি জ্বলে যাও। জালেম জুলুম করে হত্যা করলো, তুমি নিহত হয়ে যাও, কিন্তু শিরক করো না। শিরক মহাপাপ। শিরক করলে অতীতের নেকি সব নষ্ট হয়ে যায়। আল্লাহ বলছেন লাইন আশরাকতা লায়াবাতান না আমালুক, আপনি শিরক করলে আপনার সব নেকি নষ্ট হয়ে যাবে। শিরক এমন একটা পাপ যার মাধ্যমে অতীতের নেকি নষ্ট হয়। শিরক এমন একটা পাপ যে দিয়ে আল্লাহর সম্মানের হানি হয়, আল্লাহর বেইজ্জতি হয়। যে না যত বড়ই পাপ হোক, সুদ খাওয়া যত বড়ই পাপ হোক, আল্লাহর মান সম্মানের কোনো হানি হয় না। সে কি যেমন তেমন পাপ, ভাষাই কঠিন, শুনতেই কেমন কেমন লাগে। তিনি বলছেন দিরহাম রেবা ইয়ালাম আসাদ্দ মিন সিতাতে সালাসিনা জিনিয়া, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আর রেবা সাবুনা জুজান আইসারু আনকারাজুল উম্মাহ, সুদের পাপের 70টি ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সবচেয়ে ছোট পাপ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে 5 থেকে পাথর মেরে তার মুখটাকে ভেঙে চৌচির করে দেওয়া হবে।
যতদিন বিচার হবে না তার, ততদিন পর্যন্ত বিচারের মাঠে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর মেরে তার মুখখানাকে ভেঙে চৌচির করে দেওয়া হবে। যদি তার বিচার হতে 3 দিন লেট হয়, তাহলে তার শাস্তি হবে বিচারের আগেই 1.5 লক্ষ বছর, তারপরে বিচার হবে। সুদ খাওয়া পাপটা যত বড়ই পাপ হোক না কেন, আল্লাহর মান সম্মানের ক্ষতি হয় না, কিন্তু শিরক করলে মান সম্মানের ক্ষতি হয়। আমরা তো চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আমরা যদি কথা বলতাম তখন টিকটিক টিকটিক করলে বলতাম এই দেখেন ঠিক বলেছে, এই দেখেন ঠিক বলেছে। তা আমি ঠিক বলেছি কি না এটা আল্লাহ জানেন। টিকটিকে একটা ছোট প্রাণী, ও কি করে বুঝলো যে আমি ঠিক বললাম? তাহলে কি ওই আল্লাহ? এই নওজুবিল্লাহ, এইটা হলো আল্লাহর মানের হানি, যে যেই কাজটা আল্লাহ জানেন সেই কাজটা আমরা কি করে দিলাম? টিকটিকের মধ্যে দিয়ে দিলাম। এতে আল্লাহর মানের হানি হয়, এতে আল্লাহর সম্মানের ক্ষতি হয়। যার কারণে শিরক পাপটা এরকম। আল্লাহর নবী বলছেন, আল্লাহ বিচারের মাঠে বলবেন, ইবনে আদম লা আতাইতানি বিকুরাবিল আরজি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। এই আদমের ছেলে মেয়ে শোনো শোনো শোনো, আদমের ছেলে মেয়ে শোনো, বিচারের মাঠে তোমরা আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে এসেছ। তোমাদের পাপ আর পাপ, আকাশ জমিনের ফাঁকা পূর্ণ হয়ে আছে। আমি আল্লাহ তোমার এই পাপের সমপরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি। যদি তোমার শিরক না থাকে, তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত। যদি শিরক না থাকে, তোমার পাপ যেই পরিমাণ আমার ক্ষমা সেই পরিমাণ, তোমার পাপ যেই পরিমাণ আমার ক্ষমা সেই পরিমাণ। যদি শিরক না থাকে, বাংলাদেশের ছেলেরা মেয়েরা বিপজ্জনক অবস্থায় আছে। লোকে বলছে ঝড় বৃষ্টি বিপদ সীমার উপর দিয়ে চলেছে, বন্যা বিপদ সীমার। আরে না না, ভারত বাংলাদেশ পাকিস্তানে শিরক বেদাত চলেছে বিপদ সীমার উপর দিয়ে। বলছে আব্দুর রাজ্জাক সাহেব, আপনার নামে মামলা কিসের হয়েছে? আমি বক্তব্যে নাকি কবি নজরুলের মানের হানি করেছি, তাই মানহানির মামলা হয়েছে। তো আমি কোর্টে কাঠগড়ায় দাঁড়ালাম, তখন আমাকে জজ বলছেন মামলা ছাড়াই আপনার সাথে আমার কিছু কথা আছে। আমাকে দাঁড় করিয়ে দিয়ে তিনি 14 মিনিট কথা বললেন, তাতে মামলার কোনো কথা ছিল না। তিনি বলছেন যে আপনি এত কঠিনভাবে বক্তব্য দেন কেন? এই 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 আপনি বলেছেন, আপনার জামিন মঞ্জুর করা হলে আপনারা কেউ কিছু বলবেন না। তো আমি বলেছি কবি নজরুল ইসলাম কোরআন হাদিস জানলে এই কথা বলতেন না। কবি নজরুল ইসলাম বলছেন, মসজিদের পাশে কবর দিও ভাই, এই গুনাহগার কবর হতে যেন আজান শুনতে পাই, গোরাজাব হতে এই গুনাহগার পায় বেরে হাই। এভাবে তিনি বলছেন। তো আমি বলেছি যে মসজিদের পাশে কেন, আপনার বাপের কবর যদি কাবা ঘরের নিচে ঢুকিয়ে দেওয়া হয় 1 পয়সা লাভ হবে না, কর্ম অনুপাতে বিচার হবে। কবি নজরুল ইসলাম ভুল বলেছেন, তিনি কোরআন হাদিস জানলে এই কথা তিনি বলতেন না। মরা মানুষকে আজান শোনানো যাবে না, কবর থেকে কেউ আজান শুনতে পাবে না। মসজিদের পাশে কবর দিয়ে যদি কবর শাস্তি থেকে বেঁচে যাওয়া যায়, তাহলে বিত্তশালীদের কাজ বেঁধে গেছে। তারা ইচ্ছে মতো মসজিদ বানিয়ে বলল, বেটা মসজিদের পাশে আমার কবরটা দিও। ঠাকুর বলছে বেটারা বাংলা অক্ষর চিনে না,
ওরা ঢাকাতে বিশ্ববিদ্যালয় বানাবে, ওরা বাংলা অক্ষর চিনে না। আপনাকে মজাক করছে। আরে জাতি যখন বিপদে, ঠাকুর তখন বিলাতে। ঠাকুর বলছে যে বেটারা বাংলা ভাষা চিনে না, ও চিনে না বাংলা অক্ষর, বেটারা বিশ্ববিদ্যালয় বানাবে। আপনাকে মজাক করছে ঠাকুর। বঙ্গভঙ্গের বিরুদ্ধে 25 লাইনের কবিতা লিখেছিল ঠাকুর, তার 10 লাইন আপনি বাছাই করেছেন। ঠাকুর বলেছিল, ও মা তোমার আকাশ, মানে কালিমা, ও কালিমা তোমার আকাশ। আমি বললাম তোমার বাপের আকাশ। লেখাপড়া তো কেউ জানে না। লেখক লিখছে যে সিরিগাল টেলিফোন করছে কুকুরকে। তো লেখক যদি বলেন যে কুকুর টেলিফোন করছে সিরিগালকে, তো লেখক কখন মানুষ হলো? লেখক ও পশু। একটা বই যাওয়ার সময় খুঁজবেন, বইয়ের নাম শিক্ষা বনাম জাহেলিয়াত। 1 থেকে 10 পর্যন্ত লিখা নাকচ করা হয়েছে, এটা লেখা হয়নি। ঠাকুরের একটা বই আছে গল্পগুচ্ছ, নাম শুনেছেন? ঠাকুর বইটাই পড়েন, তাহলে যদি আপনি কিছু লেখা শিখতে পারেন। বঙ্কিমচন্দ্র লিখেছে রাজ সিংহ, মানে বাদশাহ আওরঙ্গজেবের পরিবারকে কবর দিতে হবে, এটা বঙ্কিমচন্দ্রের পরিকল্পনা। তাই বাড়িতে বসে বসে বলছে যে আওরঙ্গজেবের পরিবার সবাই জেনাকার। বইয়ের নাম রাজ সিংহ। আপনি চিনতে পারেননি ঠাকুরকে, আপনি চিনতে পারেননি বঙ্কিমচন্দ্রকে, যার কারণে আপনার এই অবস্থা ঘটেছে। আপনি লিখতে জানেন না। লিখতে হলে একটু বিবেচনা করতে হবে। আপনি তো লিখো, মাথায় কি রে আমের ঝাঁকা, খাসনে কেন দাঁতে পোকা, বিলাসনে কেন। ওরে বাবা, তুমি লেখক কেমন? তুমি তাকে কৃপণ বানালে কেন? তুমি বলতে নেন নেন নেন, খামচা ভরে নেন। তাহলে এটা কি হতো? ছেলেটাকে একটা দানশীল গড়ে তোলা হতো, শেখানো হতো। কিন্তু আপনি তাকে কৃপণ বানালেন। আপনি লেখক নন। আপনাকে যদি কেউ লেখক বলে, সেও মূর্খ। হেডমাস্টার চেয়ারে বসে আছেন 16 ডিসেম্বরে, আর বেটি নাচছে, যে দেখছে হেডমাস্টার যে বেটি নাচতে পারে কিনা। এই হেডমাস্টারও যদি শিক্ষিত মানুষ হন, তাহলে মূর্খ মানুষকে। এই হেডমাস্টারও যদি শিক্ষিত মানুষ হন, তাহলে মূর্খ মানুষকে। বাপ মার মধ্যে ছেলেটা ইয়ারফোন লাগিয়ে আছে, 2 কানে চলছে ইন্ডিয়ান গান। বাপ মা 2 দিকে বসে আছেন, 2জনই নাকি উচ্চ শিক্ষিত মানুষ। তা এরাও যদি শিক্ষিত মানুষ হয়, তাহলে মূর্খ মানুষকে। সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবীতে সবচেয়ে বড় পাপ শিরক, এই কথা ঠিক, কিন্তু তার দুনিয়াবি কোনো শাস্তি উল্লেখ হয়নি। নেশাদার দ্রব্য পান করলে তার দুনিয়াবি শাস্তি উল্লেখ হয়েছে অবাক পাপ। পৃথিবীতে 2য় মহাপাপ হলো বাপ মায়ের অবাধ্য চলা। 2য় মহাপাপ, যত বড়ই পাপ হোক না কেন, পাপের জগতে 2য় মহাপাপ বাপ মাকে না মানা। এরপরেও তার কোনো দুনিয়াবি শাস্তি উল্লেখ হয়নি।